কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা আমাদের মেয়রকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এই জন্য যে তিনি অ্যাকচুয়ালি জনতার মেয়র, তাকে দিয়ে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকের সেবা হবে এবং অনেক সেবা বন্ধ রয়েছে, সেই জন্য তারা তাকে ফুল দিয়ে বরণ করে তারা একধাপ আন্দোলনকে একধাপ এগিয়ে নিয়েছে বলে আমরা মনে করি। জনগণ একসময় একটা গণ অভ্যুত্থানের মতো সত্যি ইসহাককে তার চেয়ারে বসিয়ে তারপরে জনগণ তাকে শপথ দেওয়া হবে বলে আমি আশা করি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের নেতা, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসহাক সম্পর্কে যে ক্রিমিনাল অপরাধের কথা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা জানেন যে এই নগর ভবনে মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগুন লাগার পরে সেই সজীব ভুইয়া সিটি কর্পোরেশনে এসে তার সব অফিস খুলেছে, এখানে বসে যত যাবতীয় দুর্নীতি সিটি কর্পোরেশনে সে তৈরি করেছে এবং এখান থেকে সে বড় ধরনের দুর্নীতি করেছে। সেই দুর্নীতিকে ঢাকার জন্য তিনি আমাদের নেতা জনাব ইসহাক হোসেন, ইঞ্জিনিয়ার ইসহাক হোসেনের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলেছে বলে আমরা ঢাকাবাসী বিশ্বাস করি। অন্যান্য যারা উপদেষ্টা আছেন আসিফ নজরুল ইসলাম, তিনারা বলেছেন এই সমস্ত এই বিষয়ে তাদের কোনো দায়িত্ব নেই এবং তারা এই বিষয়ে দায়িত্ব ছিল না। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ, এটা তাদের দায়িত্বের ব্যর্থতা, সেই জন্য সেই দায় তারা নিতে চায় না। সেই জন্য আমরা যখন তারা এটা মিডিয়ায় বলেছে এই জন্য তাদেরকে আমরা বাদ দিয়েছি। আমাদের মতামত যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে তত তাড়াতাড়ি এদেশে বিদেশিরা পুঁজি বিনিয়োগ করবে, এদেশের যে বিদেশি রেভিনিউ আমাদের এই রেভিনিউ আসবে এবং এদেশ তাড়াতাড়ি উন্নত হবে। সেই জন্য আমরা ডিসেম্বরে চেয়েছিলাম। এখন প্রধান উপদেষ্টা যিনি এদেশের ভালো চান, তিনি যখন আমাদের নেতা জননন্দিত জনতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মিটিং করে যে সিদ্ধান্ত দিয়েছেন এবং একটি ঐক্যমত্যে পৌঁছেছেন, আমরা সেটাকে স্বাগত জানাই।